নারীর মন বোঝার চেয়েও সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের পরিকল্পনা বোঝা কঠিন। টি-20-র অধিনায়ক লিটন দাস, যার ওয়ানডে দলে আজকাল ঠিকঠাক জায়গা হচ্ছে না। আবার ওয়ানডে দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টি-20 দলে ঠিক মানানসই নন, বিবেচিত হনও কম। এমনকি তিনি এই ফরম্যাটটা আর আন্তর্জাতিক ফরম্যাটে খেলতে চান না বলেও গুঞ্জন আছে। ওয়ানডে সিরিজ শেষে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে টি-20 সিরিজে নামবে বাংলাদেশ। ভিন্ন ফরম্যাট হলেও আজকাল সাদা বলের পরিকল্পনা বিশ্বের সকল দেশের বোর্ড একসাথেই করে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটে এক কদম পিছনে, আর পেছনে হাঁটলে তো আর সাফল্য আসবে না। আর হচ্ছেও তাই। বাংলাদেশ 479 দিন হতে চলল কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। টি-20-তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাও একটা সিরিজ জেতা গিয়েছিল, ওয়ানডেতে তাও নেই। 50 ওভার ব্যাটিংই করতে পারছে না বাংলাদেশ। অনেক আয়োজন করে দেশি পণ্যের জয়গান করে মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিন্তু তিনি আসার পর দলের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলছে সালাহউদ্দিন ভালো কোচ, সেটা বিসিবি মেনেও নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে সাফল্য পেতে কোচের যে তেমন কোনো ভূমিকা রাখার দরকার পড়ে না, সেটা এখন প্রকাশ্য দিবালোকের মতোই সত্য। কোচ সালাহউদ্দিনকে না হয় দেশি কোটায় ছাড় দেয়া গেল, ফিল সিমন্সকে কি বলা যাবে? শেষ ওয়ানডের আগের দিনও তিনি মাঠে ছিলেন না, ডাক্তার দেখাতে লন্ডনে ছিলেন। অনলাইনে বসে কোচিং হয় না অবশ্য, তিনি দলের সাথে অনুশীলনে থাকলেও তার ভাবনার প্রভাব মাঠে কতটা থাকে সেটার জবাব নিশ্চয়ই তিনি নিজেও দিতে পারবেন না। তরুণদের কোনো উন্নতি হচ্ছে না, যারা পারফর্মার ছিলেন ব্যাট হাতে তারাও যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। সোশ্যাল মিডিয়ার আবেগকে প্রাধান্য দিয়ে দল নির্বাচন করা হচ্ছে, একাদশ গঠন করা হচ্ছে, জনপ্রিয় সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হচ্ছে। আর সেটা করতে গিয়ে বাংলাদেশ দল আজকাল জনপ্রিয়তা হারাচ্ছে। টেলিভিশন রাইটসে টাকা আসছে না, বড় দলের বিপক্ষেও বাংলাদেশের খেলা দেখাতে রাজি হচ্ছে না কোনো টেলিভিশন চ্যানেল। মিডল ওভারে রান করা যাচ্ছে না, প্রতিপক্ষের রান আটকানো যাচ্ছে না, বোলিংয়ে ধার নেই, ব্যাটিংয়ে এক্স ফ্যাক্টর নেই। তাওহিদ হৃদয়, জাকের আলীরা যে ইন্টেন্ট নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সেটা এখন অনুপস্থিত। বরং গা বাঁচিয়ে নিজেদের গড়টা সামলাতে ব্যস্ত সবাই। দলগত খেলা ক্রিকেটে এভাবে সাফল্য আসে না। একটা কাকতালীয় পরিসংখ্যান দেওয়া যাক। শ্রীলঙ্কার বিপক্ষে গেল ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছেন মানিক জোর কায়দায়। দুজনেই একটা ডাকের সাথে করেছেন 37 রান। শান্তর বলে ক্যাচ নিয়েছেন মিরাজ। দুই বন্ধুর মধ্যে কি প্রচণ্ড টান যে এ বাঁধন যাবে না ছিঁড়ে। শুধু ক্রিকেট মাঠে জয়ের সাথেই তারা কোনো বাঁধন স্থাপন করতে পারছেন না। রবিউল ইসলাম রানী, খেলা 71।